হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আদর্শ কোচিং সেন্টার। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ক্লাস 6, তার বাংলার প্রথম চ্যাপ্টার হচ্ছে ভরদুপুরে। এটা একটা কবিতা। এই কবিতার লেখক হলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তাহলে ভরদুপুরে কবিতাটার লেখককে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ঠিক আছে, এবার আমরা দেখব যে কবিতাটার মধ্যে কি বলা হয়েছে। বলছে ওই যে অসৎ গাছটি, এখানে অসৎ মানে হলো অসত্য গাছ। অসৎ মানে কি? এখানে অসৎ মানে হলো অসত্য গাছ। বলছে ও তো পথিক জনের ছাতা। এই যে পথিক জনের ছাতা অর্থাৎ রাস্তা দিয়ে যারা চলাফেরা করে বা হাঁটা চলা করে তাদেরকে আমরা কি বলি? পথিক। ঠিক তাই বলছে পথিক জনের ছাতা অর্থাৎ তীব্র গরমে, বৈশাখ মাসে তীব্র গরমে বা চৈত্র মাসের যে তীব্র গরম, সেই রোদ থেকে বাঁচার জন্য আমরা কি ব্যবহার করি? ছাতা ব্যবহার করি। ঠিক একই রকম ভাবে সেই ছাতার সঙ্গে তুলনা করে অশ্বত্থ গাছটাকে বলা হয়েছে পথিক জনের ছাতা। কারণ ছাতা যেমন আমাদের রোদ থেকে বাঁচায়, ঠিক একই রকম ভাবে অশ্বত্থ গাছও আমাদের রোদ থেকে বাঁচায়, অর্থাৎ তার যে ছায়া দেয়, সেই ছায়া, শান্ত ছায়া আমাদের বাঁচায়। বলছে তলায় ঘাসের গালচেখানি অর্থাৎ আদর করে পাতা। সেখানে কি করছে? নিচে তলায় ঘাস জমেছে অনেক, ওই দুব্বো ঘাসে, সে ঘাসের গালছে অর্থাৎ কার্পেট টাইপের কোনো কিছু, যেরকম কার্পেট এমন চাদর, সে ঘাসের চাদর, সেখানে সেখানে পাতা আদর করছে। অর্থাৎ কেউ যদি সেখানে গিয়ে বসে, সেখানে ওপর থেকে পাতা পড়ে এবং ঠিক আদর করার মতো। তাই বলছে যে তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা, চড়ছে দূরে গরু বাছুর। তাহলে তাহলে দূরে কি চড়ছে? গরু বাছুর চড়ছে। বলছে গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। অর্থাৎ গরমের মধ্যে রাখাল কি করছে? ভর দুপুর বেলা গাছের তলায় শুয়ে আছে, অর্থাৎ সে ওষুধ গাছের নিচে রাখাল শুয়ে আছে। শুয়ে শুয়ে কি দেখছে? যে তার গরু বাছুর মতো দূরে চড়ছে তাদের মতো করে, কিন্তু সে আকাশের দিকে তাকিয়ে থেকে দেখছে যেন আকাশে মেঘগুলো কি করছে? মেঘ আকাশটাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। বুঝে গেল? তাহলে চলো তার পরটুকু। বলছি খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি। অর্থাৎ খোল, খোল মানে কি? খোল মানে এখানে বলা হয়েছে যে আমরা যে খোল বাজাই সেই খোল নয় অবশ্যই। সেই খোল বলতে এখানে নৌকার কথা বলা হয়েছে। চলো তার পরের লাইন পরে দেখি। বলছে নদীর ধারে বাঁধা কাঁধে ওই যে বড় নৌকাটি। অর্থাৎ নৌকার যে খোল, অর্থাৎ যাত্রী পারাপার করে যেসব নৌকায়, সেসব নৌকায় তোমরা দেখে থাকবে মাঝখানে কালো রঙের তিরপলের দিয়ে ঘেরা টাইপের থাকে, তাই না? সেখানে যাত্রীরা বসে যায় রোদের থেকে বাঁচার জন্য। ঠিক সেইখানে কি বলছে? বলছে শুকনো খড়ের আঁটি বোঝাই করা রয়েছে। বোঝাই করে সেই নৌকাটা একটা বড় নৌকা, সেই নৌকাটা কোথায় বাঁধা আছে? নদীর ধারে বাঁধা রয়েছে। বলছে কেউ কোথা নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। অর্থাৎ ভর দুপুর বেলা তো আমরা কেউ কোথাও, রাস্তাঘাটে কি মানুষজন থাকে? তখন সবকিছু ফাঁকা থাকে, রাস্তাঘাট, খেলার মাঠ সবকিছু তখন দুপুরবেলা ভর দুপুর ফাঁকা থাকে। ঠিক তখন প্রকৃতির নিজের মতো করে থাকে। সেই সময় বাতাস কি করছে? মিহিন সাদা ধুলো ওড়াচ্ছে। বলছে ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। ভর দুপুরে সাধারণত মানুষ খাওয়া দাওয়া করে কি করে? রোদের মধ্যে তো কেউ ঘুরে বেড়াবে না, তখন সবাই ঘরের মধ্যে কি করবে? ঘুমাচ্ছে। বলছে শুধুই কি আর মানুষ ঘুমোয়? তাহলে শুধুই এখানে মানুষ ঘুমায় না, তাই না? মানুষের সঙ্গে আরো কারা ঘুমায়? বলছে যে জানে সেই জানে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে ওইখানে। অর্থাৎ আঁচল পেতে বিশ্বভূষণ, বিশ্বভুবন মানে এখানে পুরো পৃথিবী অর্থাৎ প্রকৃতির কথা এখানে বলা হয়েছে। যে শুধুমাত্র ভর দুপুরে মানুষ ঘুমায় না, তার সঙ্গে প্রকৃতির যে নিস্তব্ধ শান্ত সৃষ্ট হয়, তখন সে বিশ্বভুবনে যেন সে অশ্বত্থ গাছের নিচে শুয়ে ঘুমায়। বোঝা গেল? এখানে প্রকৃতির কথা এখানে বলা হয়েছে। তারপরে কি বলেছে এখানে দেখো, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কে আমরা একটু পড়ে নিই। তাহলে গল্পটা পড়ে, কবিতাটা পড়ে বোঝা গেল যে কবি এখানে কি বলতে চেয়েছেন। এবার চলো নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কে আমরা পড়ি। তাহলে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী 1924 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোথায় করেছে? বলছে তার জন্মস্থান হচ্ছে বাংলাদেশের ফরিদপুর জেলা। সত্যযুগ পত্রিকায় সাংবাদিক কর্মজীবন তিনি শুরু করেন। পরবর্তীকালে তিনি আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত হন। বহুদিন আন্দোলন বহুদিন তিনি আনন্দ মেলার সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। বাংলা কবিতার জগতে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী অত্যন্ত জনপ্রিয় নাম। তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে কি কি রয়েছে? রয়েছে নীল গর্জন, অন্ধকার বারান্দা, কলকাতার যিশু প্রভৃতি। বলছে উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। বুঝে গেল? তাহলে আমাদের এখানে প্রথম প্রশ্ন বলেছে যে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায়? তাহলে বাংলাদেশের ফরিদপুর জেলা। তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম কি কি? নীল নির্জন, অন্ধকার বারান্দা, কলকাতার যিশু, এইগুলো। তারপরে চলো আমরা কি বলেছে? বলছে অশ্বত্থ গাছকে পথিক জনের ছাতা বলা হয়েছে কেন? অর্থাৎ প্রথমেই বললাম যে পথিকজন যেমন ছাতা ব্যবহার করে তীব্র গরম থেকে, রোদ থেকে বাঁচার জন্য, একই রকম ভাবে অশ্বত্থ গাছ সেই পথিকজনকে
তার তার মিষ্টি ছায়া প্রদান করে, তাই জন্য একে বলা হয়েছে। বলছে রাখালরা গাছের তলে শুয়ে কি দেখছে, তাহলে রাখাল গাছের তলে শুয়ে দেখছে যে দূরে তো তার গরু বাছুরগুলো চড়ছে, সে তখন আকাশের দিকে তাকিয়ে দেখছে আকাশে মেঘগুলো মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। বলছে নদীর ধারে কোন দৃশ্যগুলোতে ফুটে উঠেছে, অর্থাৎ ভর দুপুরবেলা কেউ যখন কোথাও নেই তখন নদীর ধারে একটা বড় নৌকায় তার খোলের মধ্যে কি বোঝাই করা হয়েছে, শুকনো খড়ের আটি বোঝাই করে নৌকাটাকে নদীর ধারে বাঁধা হয়েছে। বলছে গালচে মানে কি, এই যে আমরা পড়লাম গালচে, তাই না, ঘাসের গালচে মানে কি বললাম, কার্পেট, অর্থাৎ ঘরের মেঝেতে পাতার শৌখিন ফরাশ, সেটা এখানে ঘাস দিয়ে তৈরি হয়েছে। খোল মানে কি, ফাঁপা আবরণ, অর্থাৎ নৌকার যে বসার জন্য যে জায়গাটা থাকে ফাঁকা, সেই স্থানটাকে বলা হয়েছে মিহিন মানে কি, সূক্ষ্ম, অতি ক্ষুদ্র। বুঝে গেল? তারপরে এগুলো তোমরা করবে, আর কোনো জায়গায় যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করে বলবে। পরে দেখো অনেক প্রশ্ন রয়েছে, সেগুলো আমাদের করতে হবে, তাই না? আর পড়ানো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। টাটা, বাই বাই। তোমাদেরকে জানিয়ে রাখি, আদর্শ কোচিং সেন্টার অফলাইনের পাশাপাশি এখন অনলাইনেও হচ্ছে। এখানে অ্যাডমিশন ফি এবং মান্থলি ফি খুবই কম। তোমরা যারা যারা নেবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। এটি খুবই দুর্দান্ত অফার হতে চলেছে তোমাদের জন্য। টাটা, বাই বাই।